নাম হবে মেঘমালা। মেঘমালা? হ্যাঁ, মেঘলার মেয়ে মেঘমালা। দেখো, যেরকম মেঘের থেকেই তো মেঘমালার জন্ম হয়, সেরকম আমার মেঘের থেকে আমাদের মেঘমালার জন্ম হবে। আর ছেলে হলে তুমি কি নাম রাখবে? নাম তো আমি ভেবেই চলেছি, কিন্তু যতবারই ভাবছি মনে হচ্ছে না, এটা না, অন্য আরেকটা। আমি ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যার আসার কথা সে আগে আসুক, তারপরে না আমরা তার নামটা ডিসাইড করবো। এখন থাক। তার আশাটা যদি আমি দেখতে না পাই? তুমি আবার এই কথাগুলো বলা শুরু করেছো মেঘলা। এই কথাগুলো বলে তুমি কি আনন্দ পাও? ভালো লাগে তোমার এই কথাগুলো বলতে? যখন জানো এই কথাগুলো শুনতে আমার ভালো লাগে না, এই কথাগুলো শুনে আমি কষ্ট পাই, তারপরেও সব জেনে বুঝে আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে। তুমি ভালো আছো জানতে পেরে আমি একটা ওটি রেসপন্সিবিলিটি নিয়েছি। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে দেখা করে গিয়ে আমি অপারেশনটা সেরে নেব। এখন তুমি এই কথাগুলো আমাকে বলার পরে তোমার মনে হয় আমি গিয়ে একটা ওটিতে কনসেন্ট্রেট করতে পারবো? আমি কি বলেছি? কি বলেছো তুমি জানো না? সে কথাটা শুনলে আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে। সেই কথাগুলো ইন্টেনশনালি পোক করে করে আমাকে কষ্ট দেওয়ার জন্য বলছো। তুমি আমাকে এখন এত বকছো তো, এরপরে দেখবে তোমারই কষ্ট হবে। একদম কষ্ট হবে না। বকা খাওয়ার মতন কাজ করলে বকা খাবে, তাই বকা খাচ্ছ। তাও কষ্ট হবে। যখন কষ্ট হবে তখন দেখা যাবে। বৌমা, হ্যাঁ বাবা বলো। তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি তুমি বৌমাকে কি বলবে। কি কি বলবে বাবা? আচ্ছা আমি কি কোনো ভুল করেছি? না না না, আরে তুমি তো ভুল করবার মেয়েই নও। তবে হ্যাঁ বৌমা, একটা ভুল তুমি করেছো এবং করে চলেছো। কি ভুল করেছি বাবা? দেখো আমি তো তোমাকে প্রথম দিনই বলেছি, যদি আমি কখনো কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে সরাসরি বলবে। আরে আমি তো সেই কথাটাই বলতে চাইছি তোমাকে। দেখো, এই যে দীপ তোমাকে ফোন করে, তুমি একা একা কথা বলো, আমাদেরকে ফোন দাও না, এতে আমাদের খুব খারাপ লাগে, খুব একা একা ফিল করি আমরা। অথচ দীপ যে আগে আমাদের রোজ ফোন করতো তা নয়, কিন্তু 2-3 দিন অন্তর ফোন করতো, এবং যখন ফোন করতো সে অনেকক্ষণ ধরে কথা বলতো। আচ্ছা তোমাকে তো আমি বলেছি, আর বৌমা তো তোমাকে বলেছে যে দীপ এখন ব্যস্ত আছে। দীপ আসবে, দীপের কাজ শেষ করে দীপ তো আসবে। তুমি সব জেনে শুনেও এমন করছো কেন বলো তো? আমি কালকে রাত্রে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, আমার মনটা খুব খারাপ হয়ে আছে। আমি আজকেই দীপের সঙ্গে কথা বলবো। না না, দীপ তো বারণ করেছে। বারণ করেছে? কি বারণ করেছে? আসলে ওই ও আমাকে বলেছে যে মা বাবাকে বলো চিন্তা না করতে, যখন আমার 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 মনে হবে আমি নিজে থেকে ফোন করে নেব। তার মানে তুমি কি বলতে চাও দীপ আমাকে বারণ করেছে বলেছে আমাকে সে বারণটা শুনতে হবে? ও যা বলছে সেটাই হবে? আশ্চর্য ব্যাপার। ও যদি আমাকে নিজে থেকে ফোন না করতে পারে তাহলে আমাকেই ফোন করতে হবে। আচ্ছা, বাপকে একটু হাই হ্যালো করতে তার কতটুকু সময় লাগে? আরে এইটুকু করতে তার যেটুকু সময় লাগে সেটুকু করতে গিয়ে যদি তার অসুবিধা হয়, যদি তার কাজের ক্ষতি হয়, তাহলে আমি বলবো যে তেমন কাজ তার না করাই ভালো। কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি এরকম রেগে রেগে কথা বলছো কেন? হ্যাঁ, বৌমা কি ভাববে বলো তো? আরে কি আশ্চর্য, আমি তো বৌমাকে কিছু বলছি না। বাবা, তুমি হয়তো ভাবছো যে তোমার ছেলের আমার সঙ্গে কথা হয়, কিন্তু না, 3 দিন ধরে দীপের আমার সঙ্গে কোনো কথা হচ্ছে না। ঠিকই, তাহলে তুই ইমিডিয়েটলি আমাদের ফোন করা উচিত। একা একা থাকে, শরীর খারাপ হলো কি না? না না, ওর তো শরীর খারাপ হয়নি। এই তো বলে তোমার সঙ্গে 3 দিন কথা হয়নি, তাহলে শরীর ঠিক আছে তুমি জানলে কি করে? হ্যাঁ মানে আসলে ওই আমি তো জানবই, কারণ দীপের বন্ধুদের সাথে তো আমার কথা হয়, ওদের কাছ থেকে তো আমি সবটা জানতে পারি। দীপের সঙ্গে কথা হয় না, দীপের বন্ধুর সঙ্গে কথা হয়? না আসলে ওই আমরা তো বিদেশে সবাই একই সঙ্গে থাকতাম, তো এই দেশে আসার পর না ওরা
খোঁজ নিয়েছে আমার, মানে আমি কিরকম আছি, ভালো আছি কিনা, ওর জন্যই ফোন করেছিল। সে যা হোক, আমি এখনই দীপকে ফোন করব। প্লিজ বাবা, মানে ওই দেশে তো এখন রাত হয়ে গেছে, দীপ এখন ঘুমোচ্ছে তো। হ্যাঁ, ঘুম থেকে উঠুক, তারপরে তুমি ফোনটা করো। হ্যাঁ, ফোন করে কি আর পাবে নাকি? শুনেছি তো তোমার ছেলে আর ছেলের বউ দুজনেই শকে চলে গেছে। এখন ফোনটা যদি অন্য কেউ ধরে, সেটাই একটা সমস্যা, তাই তো একটা ভয়ের ব্যাপার। সেই কারণেই তো আমি বারণ করছি, কিন্তু এইভাবে আমি কদিনই বা আর আটকে রাখতে পারবো? এমন একটা ঘাটটায় এসে পড়লাম না, যেখানে এলাম সেখানেও শান্তি নেই। আচ্ছা, তোমার ওটি কখন? এই তো যাবো এবার কিছুক্ষণে। একটা কথা বলবো? বলো। বলছি, তোমাদের হসপিটালে তো সব ঘরেই একটা করে মিউজিক সিস্টেম আছে, এই ঘরেও একটা মিউজিক সিস্টেমের এই ঘরেও আছে। ও বাহ, খুব ভালো। তাহলে আমার জন্য একটা সিডি চালিয়ে দেবে, খুব গান শুনতে ইচ্ছা। অফকোর্স দাও। বলো কি গান শুনবে? ওই গানটা চালাবে? কোনটা? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। আর কোনো গান খুঁজে পেলে না তুমি? এই গানটাই খুঁজ। কেন? এই গানটা খারাপ কি? দাও না গানটা। না, এই গানটা আমি চালাবো না। অন্য যে কোনো গান বললে চালাবে, এই গানটা আমি চালাবো। তাহলে আমি বলি কি? ওই গানটা। কোন গানটা? শাম তেরি বংশী। আমাদের জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে এই গানটার সঙ্গে, তাই না? মনে আছে তোমার? মনে নেই আবার। কত কষ্ট দিয়েছো তুমি আমাকে। এই গানটার সঙ্গে আমার জীবনের তোমার দেওয়া সমস্ত কষ্টের স্মৃতি জড়িয়ে আছে। ও, শুধু আমার দেওয়া কষ্টের স্মৃতি জড়িয়ে আছে, কোনো আনন্দের স্মৃতি নেই তোমার? তাও আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যে গানটা বলছো সেটাই চালাও। शाम तेरी बंसी पुकारे, राधा शाम तेरी बंसी पुकारे, राधा नाम। लोग करे मीरा को क्यों ही बदनाम। शाम तेरी बंसी पुकारे, राधा नाम। शाम तेरी बंसी पुकारे, राधा नाम। लोग करे मीरा को क्यों ही बदनाम। लोग करे मीरा को क्यों ही बदनाम। सांवरे की बंसी को बजने से काम, सांवरे की बंसी को बजने से काम। राधा का भी शाम, वो तो मीरा का भी शाम। राधा का भी शाम, वो तो मीरा का भी शाम।
আমি জানি না মেঘলা তুমি বিশ্বাস করবে কি করবে না, কিন্তু জানো তো আমি সবটা মানিয়ে নিয়েছি। আমার চাওয়া পাওয়া বলে আর কিচ্ছু নেই। জানি টুয়া, তোমাকে আমি চোখের সামনে পাল্টে যেতে দেখেছি, একটা অন্য মানুষ হয়ে উঠতে দেখেছি। আমি খুব ভালো আছি মেঘলা, পাল্টে গিয়ে আমি খুব সুখে আছি। নদী